নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। ভিডিও শুরুতেই আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আজ হচ্ছে শনিবার। এখন যে ব্লগটি আপনারা দেখছেন এটা হচ্ছে শনিবার দিনের ব্লগ। বিবেকের বাবা কাল রাতের বেলায় বাড়ি এসেছে, মানে হচ্ছে ওই শুক্রবার দিন রাতে আর কি বাড়ি ফিরেছে। আর এখন যে ভিডিওটা আমি শুরু করেছি সেটা হচ্ছে শনিবার দিনের ব্লগ। তো বিবেকের বাবা যেহেতু রয়েছে, সকাল সকাল উঠে দুজনে 2 কাপ চা খেয়ে নিয়ে আর এরপরে এই যে সংসারের কাজে হাত দিলাম। শুক্রবার দিন বাড়ি ফিরতে ফিরতে বিবেকের বাবার বেজে গেছিল রাত 1:30টা। আর শনিবার দিনটা আর কি বাড়িতে থাকবে, আবারও রবিবার দিন বেরিয়ে যাবে। তো এবার আর বেশি দিনের ছুটি নেই, ওই মাঝখানটাতে একটা দিনের ছুটি। তো এই অবস্থাই হয় জানেন তো, এত দূরে থাকে আর একদমই ছুটি পাওয়া যায় না। 2 দিনের ছুটিতে বাড়ি আসে, আর বাড়ি আসতে আসতেই তো একটা দিন লেগে যায়। তো ওই একদিন কোনো রকম থাকে, পরের দিন আবার চলে যেতে হয়। যাই হোক, ওইদিকে বিছানাটা গুছিয়ে দিয়েছি, টুকটাক অনেক কাজকর্ম সেরেছি। কাজের দিদি এসেও এই ফাঁকে কাজগুলো করে দিয়ে চলে গেছে, সেগুলো আর আপনাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর এখন বাজে প্রায় ওই 9:30টার মতন। তো আমি চলে এসেছি সকালবেলায় এই যে খাবার করতে। আজ বানাবো হচ্ছে সুজির উপমা, আর তার সাথে বানাবো হচ্ছে সাম্বার ডাল। অনেক দিন পর্যন্ত এই উপমাটাও বানানো হয়নি, আর সাম্বার ডাল অনেক দিন খাওয়াও হয়নি। আর এই খাবারটা খেতে বিবেকের বাবা বেশ ভালোই বাসে, তো সেই জন্য ভাবলাম আজকে সাম্বার ডাল আর উপমাটাই বানিয়ে দিই। আর সকাল সকালই একদম রান্নাটা বসিয়ে দিলাম, কেননা ওই তাড়াতাড়ি সকালের নাস্তাটা হয়ে গেলে আবার দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি করতে পারবো। আর জানেন তো, আজকে প্রচুর গরম পড়েছে আমাদের এই দিকটাতে। আর এত রোদ কি বলবো, বৃষ্টির তো দেখাই নেই। বেশ কয়েকদিন ধরেই আমাদের এই দিকটাতে বৃষ্টি পড়ছে না, আর গরমে না অস্থির হয়ে যাচ্ছি প্রচণ্ড। এখন আর এই দিকটাতে বৃষ্টি মনে হচ্ছে হবেও না, কেননা ওয়েদার দেখেই মনে হচ্ছে যে বৃষ্টির এখন দেখা পাওয়া যাবে না। আর এরকম যদি চলতে থাকে তাহলে মানুষ এমনিতেই অসুস্থ হয়ে পড়বে। আর কয়েকদিন ধরে গরমের জন্য আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো নেই। আর গরমে খাবার দাবার খেতেও ইচ্ছে করে না, আর উনুনের কাছে তো থাকতেই ইচ্ছে করে না। একবার করে একটুখানি সংসারের কাজ করছি, আর তারপরে আবারও গিয়ে এসি রুমে একটু বসে আসছি। এসি 24 ঘন্টাই চালানোই আছে, একটু একটু করে একবার করে ভেতরে যাই আর একটু একটু করে বেরোই। তো ওই করে না আরও বেশি শরীর খারাপ হচ্ছে, কেননা ওই ঠান্ডা গরম করতে করতে ঠান্ডা লেগে গিয়ে শরীর অসুস্থ হয়ে পড়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। এদিকে ডালও হয়ে গেছে সিদ্ধ, আর ওই দিকটাতে না সুজিটা আগে ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো যত ভালো করে সুজিটা ভাজা হবে উপমাটা তত ঝরঝরে হবে। আর সুজি যদি ভালো করে ভাজা না হয় তখন দেখা যায় যে সুজির উপমাটা না খুব বেশি ভালো হতে চায় না, দলা পেকে কিরকম চিটচিটে হয়ে যায়। পেঁয়াজ দিয়েছি, আলু, টমেটো, গাজর, আর তার সাথে একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম। সমস্তটা ভালো করে একদম ভেজে নিয়ে তারপরে ভাজা সুজিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। সুজিটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ঢেকে ঢেকে আর কি রান্নাটা করব। যত ঢাকা দিয়ে রান্নাটা করবেন সুজিটা তত ভালোভাবে সিদ্ধ হবে। আর এই অবস্থায় আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, সিম করে রান্নাটা করলে বেশ সুজিটাও ভালো সিদ্ধ হয়ে যাবে, আর সাথে দেখবেন একদম ঝুরঝুরে হয়ে যাবে উপমাটা। তো ওইদিকে সুজির উপমা নামিয়ে নিয়েছি, আর ডালটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। একটুখানি ওই সর্ষে ফোড়ন দিলাম, একটু কারি পাতা থাকলে ভালো হতো, তবে আজ আর কারি পাতা নেই। আর এই যে এর মধ্যে এবার ডাল দিয়ে দিলাম। এর মধ্যে না একটু আমি তেঁতুলও দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আগে একবার সাম্বার মশলাটা দিয়েছিলাম, ওপর থেকে আরও একবার দিয়ে দিলাম। আর এই সাম্বার ডালটা না ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে আপনারা একবার করে দেখবেন, ভীষণ সুন্দর হয়। আর ওপর থেকে একটুখানি বাদাম ছড়িয়ে দিচ্ছি, বাদাম দিলে বেশ ভালো হয় খেতে। তো যাই হোক, বিবেককে আর বিবেকের বাবাকে খেতে দিয়ে দেবো, আমি যাব এখন স্নান করতে। স্নান করে পুজো করে তারপরে আমি পরে খেয়ে নেব। আর এই তো আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে, একদম কমপ্লিট। আর আপনাদের সঙ্গে আজকে আর পুজোটা ভালোভাবে শেয়ার করলাম না।
আর এই তো আমি ব্রেকফাস্ট করে তারপরে দুপুরে রান্না করতে চলে এলাম। তো আজকে না বেশি কিছু রান্না করব না, সব ভাজাভাজি করব। বিবেকের বাবা বলেছে দুপুরবেলায় না এই গরমে খেতে ইচ্ছে করছে না, পান্তা ভাত থাকলে ভালো হতো। তবে আমি বললাম যে পান্তা ভাত তো নেই, তবে গরম ভাতেই জল ঢেলে আজকে পান্তা ভাতের মতন করে আর কি খাবো। তো এই 2 পিস কাতলা মাছ ছিল, এই মাছ 2 পিস ভেজে নিয়েছি। ভালো করে এই মাছ 2 পিস ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছটাকে মেখে নেব। তো এইভাবে মাছ মাখা দিয়ে পান্তা ভাত খেতে না ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। মাছটা নামিয়ে নিয়েছি আর এইদিকে করছি একটুখানি মুসুরি ডালের বড়া। তো মুসুরি ডালের বড়াটা খেতে বিবেকের বাবাও ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে। তো জলডালা ভাত এই সব জিনিসগুলো দিয়ে খেলে তো ভালোই লাগে খেতে, আপনারা তো জানেনই। তো যাই হোক, এইদিকে মুসুরির ডালের বড়াগুলোও আমি ভেজে নিয়েছি। আর এটা ছিল হচ্ছে বিবেকের আবদার, গোল গোল করে আলু ভেজে দিতে হবে। বিবেক আবার এই গোল গোল করে আলু ভাজলে না বেশ ভালোবাসে খেতে। তো যাই হোক, এইদিকে আলু ভাজাটাও আমার হয়ে গেছে প্রায়। তো এইদিকে মাছ মাখা আর মুসুরি ডালের বড়া আর তার সাথে আলু ভাজা আজকের দুপুরে এই মেনু। এইদিকে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সমস্তটা আর কি কেটে নিয়েছিলাম। আর এখন একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এই যে পেঁয়াজ আর ধনেপাতাটা মেখে নেব। আর তারপরে উপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছ ভাজাটা। এইভাবে মাছ মেখে তারপরে জল ঢালা ভাত খেলে না বেশ ভালো লাগে খেতে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা না খেয়েছেন একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে টেবিলে চলে এসেছি। আর এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে ভাতের মধ্যে দিয়ে দিলাম। তো গরম ভাতে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, এরপরেই একদম পান্তা ভাতের মতন হয়ে গেছে। তো যাই হোক, চলুন আমরা খেতে থাকি, তারপরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আর এখন বাজে সন্ধ্যে 6:30 মতন। তো বিবেক আমি আর বিবেকের বাবা একটুখানি বেরোবো। অনেক দিন পর বিবেক বাবাকে পেয়ে বাবার সাথে আবদার করেছে আজকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। তো বললাম যে চলো ঠিক আছে একটুখানি ঘুরে আসি, চলো অনেক দিন যাওয়া হয় না, একটুখানি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেয়ে আসবো। তো সবাই মিলে এই যে রেডি হয়ে এরপরে আর কি বেরোবো। তো আমি সবার প্রথমেই রেডি হয়ে গেছি, তারপরে বিবেককে আমি রেডি করে দিয়েছিলাম। ওর আবার আমার রেডি করাটা পছন্দ হয়নি, ওই জন্য গেঞ্জিটা খুলে দিয়ে আবারও একটা আলাদা গেঞ্জি পরেছে। যাই হোক, এদিকে আমিও রেডি হয়ে গেছি, বিবেককেও রেডি করে দিয়েছি। আর ওইদিকে বিবেকের বাবা রেডি হয়ে গেলেই তারপরে আর কি বেরিয়ে পড়বো। এত গরম, গরমের মধ্যে না কোথাও বেরোতেও ইচ্ছে করে না, মনে হয় যেন ঘরের ভেতরে এসিতেই ঢুকে বসে থাকি। তো যাই হোক, এই যে আমরা রেডি হয়ে পড়েছি আর এরপরে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। আর এই তো আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। এর আগের দিনও এই রেস্টুরেন্টটাতেই এসেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অনেক বান্ধবীরা মিলে এসেছিলাম আর কি এখানে কোল্ড কফি খেতে। আর আজকে এসেছি আমি, বিবেক আর বিবেকের বাবা। তো এই জায়গাটাতে আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আপনারা হয়তো যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা চিনতে পারবেন। তো যাই হোক, চলুন ওপর দিকে যাওয়া যাক। আর এই তো আমরা ওপরে চলে এসেছি আর টুকটাক খাবারের অর্ডার দিয়েছি। যতক্ষণে খাবারটা দিচ্ছে ততক্ষণে চলুন আমার দিদি ভাইদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে নিই। সীমা সিনহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আজকের ভিডিওটা ভীষণ সুন্দর হয়েছে, বেলকনির সন্ধ্যাবেলার ভিউটা ভীষণ সুন্দর, তোমার বাসার বেলকনিতে বসে আমি একদিন চা খাবো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অবশ্যই চলে এসো একদিন, দুজনে বসে চায়ের আড্ডাটা বেশ ভালোই হবে। পায়েল বোন আমাকে কমেন্ট করেছে বিবেকের সামার ভ্যাকেশন শুরু হয়নি, অনেক দিন পর কমেন্ট করলাম, অনেক ভালো থেকো আর অনেক অনেক জল খাও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বিবেকদের সামার ভ্যাকেশন এই শুরু হলো, 2-1 দিন হয়েছে স্কুলটা আর কি ছুটি পড়েছে, এখন টানা 1 মাস ছুটি রয়েছে। আর তুমি যে গরমের মধ্যে আমার খেয়াল রেখেছো এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো।
সাত কাহন থেকে একটা বোন কমেন্ট করেছে, তোমার ডিনারের প্লেটগুলো কোথা থেকে নিয়েছো দি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। ডিনার প্লেটগুলো আমি নিয়েছিলাম জামশেদপুর থেকে আর কি, আমার শ্বশুরবাড়ির ওখান থেকে মার্কেটে। তো ওই জন্যে আমি লিঙ্ক দিতে পারলাম না, তবে যদি কখনো কোনো ভালো ডিনার সেট আমার চোখে পড়ে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।